আসসালামু আলাইকুম দর্শক, মাত্র 10 মিনিটে তৈরি করা যায় এমন একটা প্যানকেকের রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করব আমি চকলেট প্যানকেক। আমি সবসময় চেষ্টা করি একদম অল্প উপকরণে সহজ রেসিপিগুলো শেয়ার করার জন্য। এই রেসিপিটা ছোটদের কাছে যেমন পছন্দের, তেমনি বড়দের কাছেও কিন্তু সমান সমান পছন্দের, আর তৈরি করা যায় মাত্র 10 মিনিটে। আজকের এই প্যানকেক আমি কিভাবে তৈরি করেছি সেটি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। সেই সঙ্গে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। প্যানকেক তৈরি করার জন্য নর্মাল তাপমাত্রায় থাকা 3টা ডিম আমি একটা মিক্সিং বলে ভেঙে নিয়েছি। সেই সাথে ব্যবহার করেছি লাল চিনিটা, আজকে ব্যবহার করেছি আমি হাফ কাপ, আর ময়দা ব্যবহার করেছি আমি হাফ কাপ, এবং সাথে আরও 2 টেবিল চামচের মতো। আমি যে মেজারমেন্ট ফলো করে আজকের প্যানকেকটা তৈরি করেছি, আপনারা সেই একই মেজারমেন্ট ফলো করে তৈরি করার চেষ্টা করবেন। ব্যবহার করেছি রান্নার রেগুলার তেল আধা কাপ। এবারে গুঁড়ো দুধ ব্যবহার করেছি 1.5 টেবিল চামচ। এটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে প্যানকেকের স্বাদ অনেক বেশি ভালো আসে। সবশেষে ব্যবহার করেছি 1/4 কাপ পরিমাণে কোকো পাউডার। ভালো মানের কোকো পাউডার ব্যবহার করার চেষ্টা করতে হবে। আর দিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার। আমি সবগুলো উপকরণ কিন্তু নিয়ে ফেলেছি। এই পর্যায়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করেও এটাকে ভালো করে মিক্স করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব। আর এই ব্যাটারটার কনসিস্টেন্সি হবে ঠিক এমন। এই ব্যাটার তৈরি করতে আমার কিন্তু এক্সট্রা কোনো দুধ বা পানি কিছুই লাগেনি। আমি যে 3টি ডিম ব্যবহার করেছি সেটা দিয়ে কিন্তু এরকম একটা কনসিস্টেন্সির ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি প্যানকেকটাকে ভাজতে চলে যাব। একটা ফ্রাই প্যানে আমি প্রথমে একটু তেল ব্রাশ করে টিস্যু দিয়ে ভালো করে মুছে দিয়েছিলাম। তারপর একটা নির্দিষ্ট পরিমাণে ব্যাটার এর মধ্যে দিয়ে দিতে হবে। আর চুলার ফ্লেম রাখতে হবে মিডিয়ামের থেকেও একটু কম। কিছুক্ষণ পরে লক্ষ্য করবেন যে প্যানকেকের উপরের সাইডটা এরকম ছিদ্র ছিদ্র হয়ে উঠেছে। ওই পর্যায়ে এটাকে উল্টে দিতে হবে। আর এটা ঢেকে দেওয়ারও কোনো প্রয়োজন নেই, এটি কিন্তু আপনা আপনি হয়ে যাবে। তো একইভাবে আমি আরও 2টা প্যানকেক আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব। আর প্রতিবার প্যানকেক তোলার পরে আমি কিন্তু প্যানটাকে টিস্যু দিয়ে মুছে নিয়েছি, যাতে করে প্যানকেকের তলার দিকটা কোনোভাবেই কালো না হয়ে যায়। তো এবারে উল্টে দিব, আর উল্টে পাল্টে সবগুলো ব্যাটার দিয়ে আমি একইভাবে প্যানকেকগুলো তৈরি করে নিব। আমি আজকে যে পদ্ধতিতে এই প্যানকেকটা তৈরি করেছি একইভাবে কিন্তু নর্মাল যে প্যানকেক রয়েছে সেটাও তৈরি করে নিতে পারেন। তো আমার কথায় কথায় সবগুলো প্যানকেক তৈরি করা হয়ে গিয়েছে। আমি একটু পরিবেশন করে নিয়েছি, একটু সাজিয়ে নিয়েছি, আর দেখুন কেমন হয়েছে প্যানকেকগুলো। প্রত্যেকটা প্যানকেক একদম পারফেক্ট হয়েছে এবং ভেতর থেকে খুব ভালো করে কুকও হয়েছে। ভেতরে কোনোই কাঁচা ভাব নেই। তো এখন জাস্ট গরম গরম পরিবেশন করে নিলেই হয়ে যাবে। এটি কিন্তু ছোটদের টিফিনের জন্য পারফেক্ট একটা রেসিপি। খুবই অল্প সময়ে যদি টিফিন তৈরি করার প্রয়োজন হয়, তাহলে আজকেও এই রেসিপি ফলো করে আপনিও প্যানকেক তৈরি করে নিতে পারেন। আজকের এই চকলেট প্যানকেকের সহজ এবং মজাদার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং চ্যানেলের পাশে থাকা বেল বাটনে প্রেস করতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।